শিক্ষা বিষয়ক ম্যাগাজিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি 2026 থেকে সাম্প্রতিক বিষয়ে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ এবং 28টি সাম্প্রতিক প্রশ্নোত্তর সহ মোট 78টি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম কি? নারী ও শিশু মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান নাম নারী ও শিশু মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ কতটি? 6টি। অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভাগ 6টি। অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ কোনটি? সঠিক উত্তর ঘ, ক ও খ। অর্থ মন্ত্রণালয়ের নতুন বিভাগ রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। পূর্বে অর্থ মন্ত্রণালয়ের 4টি বিভাগ ছিল, বর্তমানে 2টি নতুন বিভাগ সহ মোট 6টি বিভাগ। 2026 সালের বর্ষপণ্য কোনটি? পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। 2026 সালের বর্ষপণ্য পেপার অ্যান্ড প্যাকেজিং পণ্য। বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় কবে? 6 জানুয়ারি 2026 বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ 2026 জারি করা হয় 6 জানুয়ারি 2026 তারিখে। 12 জানুয়ারি 2026 গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কোন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়? সবগুলো। 12 জানুয়ারি 2026 তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ সবগুলো প্রতিষ্ঠা করা হয়। 28 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন কে? বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 28 ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের 26তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি? 60টি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল 60টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা কতটি? 295টি। বর্তমানে বাংলাদেশে অত্যাবশ্যকীয় ওষুধের সংখ্যা 295টি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মারা যান? 30 ডিসেম্বর 2025 বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর 2025 তারিখে মারা যান। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী পাকিস্তানের বেনজির ভুট্টো। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করে কোন বিশ্ববিদ্যালয়? বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 3 চাকার ব্যাটারি চালিত আধুনিক ই-রিকশার নকশা করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 30 ডিসেম্বর 2025 তারিখে কোন জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়? মুন্সিগঞ্জ। 30 ডিসেম্বর 2025 তারিখে মুন্সিগঞ্জ জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন প্রদান করা হয়। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম কি? নাবিক কল্যাণ পরিদপ্তর। নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তরের বর্তমান নাম নাবিক কল্যাণ পরিদপ্তর। দেশে ই-পারিবারিক আদালত চালু হয় কবে? 24 নভেম্বর 2025 দেশে ই-পারিবারিক আদালত চালু করা হয় 24 নভেম্বর 2025 তারিখে। জাতীয় সংসদ নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় কবে? 2008 সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো না ভোট চালু করা হয় 2008 সালে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে? 51টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 51টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিচ্ছে। কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? গাজীপুর 2।
গাজীপুর 2 সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? কোন সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম? ঝালকাঠি 1 সংসদীয় আসনে ভোটারের সংখ্যা সবচেয়ে কম? দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? ঢাকা। দেশের ঢাকা জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি? দেশের কোন জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম? বান্দরবান। দেশের বান্দরবান জেলায় ভোটারের সংখ্যা সবচেয়ে কম। ইউএনএফসিসিসি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইউএনএফসিসিসি থেকে প্রথম বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম কি? অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার জন্য পরিচালিত মার্কিন সামরিক অভিযানের নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে? 3রা জানুয়ারি 2026। যুক্তরাষ্ট্র 3রা জানুয়ারি 2026 তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে। 10 জানুয়ারি 2026 তারিখে বিশ্বের প্রথম দেশ হিসাবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ করে কোন দেশ? ইন্দোনেশিয়া। 10 জানুয়ারি 2026 তারিখে বিশ্বের প্রথম দেশ হিসাবে ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক বন্ধ করে ইন্দোনেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কবে? 27 এপ্রিল 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে ডিফেন্স অব গ্রিনল্যান্ড এগ্রিমেন্ট 27 এপ্রিল 1951 সালে স্বাক্ষরিত হয়। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম কি? নুক। গ্রিনল্যান্ড দ্বীপের রাজধানীর নাম নুক। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম কি? পিটুফিক স্পেস বেস। গ্রিনল্যান্ডে অবস্থিত একমাত্র মার্কিন সামরিক ঘাঁটির নাম পিটুফিস স্পেস বেস। উন্মুক্ত সমুদ্র চুক্তি কার্যকর হয় কবে? 17 জানুয়ারি 2026। উন্মুক্ত সমুদ্র চুক্তি 17 জানুয়ারি 2026 সালে কার্যকর হয়। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় কোন দেশ? ইসরায়েল। জাতিসংঘের প্রথম সদস্য রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয় ইসরায়েল। সোমালিল্যান্ড কবে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে? 18 মে 1991 সালে সোমালিল্যান্ড 18 মে 1991 সালে সোমালিয়ার কাছ থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। জানগেজুর করিডোর কোন দেশের ভূখণ্ডে অবস্থিত? আর্মেনিয়া। জানগেজুর করিডোর আর্মেনিয়ার ভূখণ্ডে অবস্থিত। 19 ডিসেম্বর 2025 তারিখ থেকে কোন আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকি স্ট্রাইক পরিচালনা করছে? ইসলামিক স্টেট। 19 ডিসেম্বর 2025 তারিখ থেকে ইসলামিক স্টেট আন্তর্জাতিক গোষ্ঠীকে দমনে যুক্তরাষ্ট্র অপারেশন হকি স্ট্রাইক পরিচালনা করছে। অপারেশন হকি স্ট্রাইক কোন দেশে পরিচালিত হচ্ছে? সিরিয়া। অপারেশন হকি স্ট্রাইক সিরিয়াতে পরিচালিত হচ্ছে। লন্ডনের ফিলিস্তিনি দূতাবাস উদ্বোধন করা হয় কবে? 5 জানুয়ারি 2026। লন্ডনে ফিলিস্তিনি দূতাবাস 5 জানুয়ারি 2026 তারিখে উদ্বোধন করা হয়। 28 ডিসেম্বর 2025 তারিখে মধ্যপ্রাচ্যের কোন দেশে জনবিক্ষোভ শুরু হয়? ইরান। 28 ডিসেম্বর 2025 তারিখে মধ্যপ্রাচ্যের ইরানে জনবিক্ষোভ শুরু হয়। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে কোন দেশ? ইসরায়েল। বিশ্বের প্রথম লেজার সুরক্ষা ব্যবস্থা চালু করে ইসরায়েল। বিশ্বের প্রথম কোন এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজের স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে?
কাতার এয়ারওয়েজ বিশ্বের প্রথম কাতার এয়ারওয়েজ এয়ারলাইন্স তাদের বোয়িং 787-8 উড়োজাহাজে স্টারলিংক ইন্টারনেট সংযোজন করে। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূতকে মরিয়ম বুকার হাসান। জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত মরিয়ম বুকার হাসান। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল কোনটি? তিয়ানশান সেংলি টানেল বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল তিয়ানশান সেংলি টানেল। 15 জানুয়ারি 2026 তারিখে গাজার জন্য গঠিত বোর্ড অব পিস এর চেয়ারম্যান কে? ডোনাল্ড ট্রাম্প। 15 জানুয়ারি 2026 তারিখে গাজার জন্য গঠিত বোর্ড অব পিস এর চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প করলারি কোন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ? মনরো ডক্ট্রিন। ট্রাম্প করলারি মনরো ডক্ট্রিন ঐতিহাসিক মার্কিন বৈদেশিক নীতির আধুনিক সংস্করণ। ট্রাম্প করলারি এর মূল লক্ষ্য কি? পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার। ট্রাম্প করলারি এর মূল লক্ষ্য পশ্চিম গোলার্ধে আমেরিকার একাধিপত্য পুনরুদ্ধার। দশম টি-20 বিশ্বকাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইসিসি টি-20 বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে? 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026। আইসিসি টি-20 বিশ্বকাপ 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ 2026 তারিখে অনুষ্ঠিত হবে। দশম টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? ভারত ও শ্রীলঙ্কা। দশম টি-20 বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। দশম টি-20 বিশ্বকাপে মোট কয়টি দল অংশগ্রহণ করবে? 20টি। দশম টি-20 বিশ্বকাপে মোট 20টি দল অংশগ্রহণ করবে। 22 জানুয়ারি 2026 তারিখে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করে? যুক্তরাষ্ট্র। 22 জানুয়ারি 2026 তারিখে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এর সদস্যপদ ত্যাগ করে। যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার পর বর্তমান সদস্য সংখ্যা কত? 193। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য 193। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? পাকিস্তান। দ্বাদশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? সেনেগাল। 35তম আফ্রিকান নেশনস কাপে চ্যাম্পিয়ন হয় সেনেগাল। 28টি সাম্প্রতিক প্রশ্ন উত্তর। যুক্তরাষ্ট্রের মেশিনগানে হ্যামট্রমিক শহরে কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম কি? খালেদা জিয়া স্ট্রিট। যুক্তরাষ্ট্রের মেশিনগানের হ্যামট্রমিক শহরের কার্পেন্টার স্ট্রিটের বর্তমান নাম খালেদা জিয়া স্ট্রিট। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি নিখোঁজ ও অপহৃত শিশু দ্রুত উদ্ধারে চালু জাতীয় হেল্পলাইন নম্বর কত? 13219। 20 জানুয়ারি 2026 দেশের 10ম সংবাদভিত্তিক টিভি চ্যানেল হিসেবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করে কোন চ্যানেল? স্টার নিউজ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে দেশে কয়টি নতুন থানা স্থাপনের অনুমোদন দেওয়া হয়? 4টি। জাতিসংঘের প্রতিবেদন 2025 অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি কোন দেশের? বাংলাদেশের 8.9%। বাংলাদেশের 8.9%। জাতিসংঘের প্রতিবেদন 2025 অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ গড় মূল্যস্ফীতি বাংলাদেশের। মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ 2025-এর প্রাথমিক খসড়ায় ব্যাংক প্রতিষ্ঠায় অনুমোদিত মূলধন কত কোটি টাকা? 300 কোটি টাকা। F-17 থান্ডারের নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা কোন রাষ্ট্রহীন জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি প্রদান করে? কুর্দি। শক্তিশালী সামরিক জ্যামার ব্যবহার করে প্রথম দেশ হিসাবে স্টারলিংক অচল করে দেয় কোন দেশ? ইরান। উইল ফর পিস 2026 কি?
9 থেকে 16 জানুয়ারি 2026 পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের অংশগ্রহণে বহুজাতিক নৌমহড়া। গাজায় অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম নিয়ন্ত্রণে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সভাপতিকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী গাজায় ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স এর প্রধান হিসেবে নিযুক্ত হন কে? মেজর জেনারেল জাসপার জেফার্স। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের কোন ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়? আইন আল আসাদ বিমান ঘাঁটি। 12 জানুয়ারি 2026 প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূতের নাম কি? নূর আহমেদ নূর। ইসরায়েল ও জার্মানি নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কবে? 11 জানুয়ারি 2026। 2026 সালের জন্য ইউনেস্কোর ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল বা বিশ্ব বইয়ের রাজধানী নির্বাচিত হয় কোন শহর? মরক্কোর রাজধানী রাবাত। 1 জানুয়ারি 2026 ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে কোন দেশ? বুলগেরিয়া। 21তম 1 জানুয়ারি 2026 তারিখে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা গ্রহণ করে বুলগেরিয়া। 2025 সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে কোন দেশ? চীন। 2025 সালের ডিসেম্বরে বিশ্বের দীর্ঘতম টানেল চালু করে চীন। বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান কততম? যথাক্রমে নবম ও তৃতীয়। বিশ্বের তেল উৎপাদনে ইরানের অবস্থান নবম এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরানের অবস্থান তৃতীয়। যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের মূল নাম কি? দ্য ফার্স্ট স্পেশাল ফোর্স অপারেশনাল ডেটাচমেন্ট ডেল্টা। ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কি? ডেলসি এলোইনা রদ্রিগেজ। বিটচ্যাট মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতা কে? জ্যাক ডরসি। বিটচ্যাট মেসেজিং অ্যাপটির প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। সম্প্রতি ইউরোপের কোন দেশ 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পরিকল্পনা করে? যুক্তরাজ্য। 2026 সালের জানুয়ারিতে ডেনমার্ক অপারেশন আর্কটিক এন্ডুরেন্স কোথায় পরিচালনা করে? গ্রিনল্যান্ডে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন কবে? 19 জানুয়ারি 2026 তারিখে। 2026 সালের ফুটবল ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে 2026 সালের ফুটবল ফাইনাল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 12তম বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল? রাজশাহী ওয়ারিয়র্স দ্বিতীয়বার। 2026 সালে নারী টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ইংল্যান্ডে। 2026 সালে নারী টি-20 বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এই চ্যানেলে সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে আপনারা চ্যানেলটি খুঁজে পাবেন। এই চ্যানেলে সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে।